আজকে দারুণ একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। এই জায়গাটার নাম হলো ফুকেট। এই পাহাড় সমুদ্র ঘেরা এই ফুকেটটা থাইল্যান্ডের খুবই পপুলার একটা জায়গা। বিচটা অসম্ভব সুন্দর। ফুকেট হলো ব্যাংকক থেকে 1200 কিলোমিটার দূরে। কেউ যদি নিজেদের গাড়িতে আসে তাহলে 11-12 ঘন্টা লাগে। কেউ প্লেনে যদি আসে তাহলে ফ্লাইট হবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। আবার যদি কেউ বাসে আসে তাহলে সারা রাত বাসে উঠে ভোরে ওরা নামায় দেয়। কেউ যদি গাড়িতে আসে আর যদি টাইম থাকে তাহলে ক্রাবিতে 2 দিন স্টে করে তারপরে ফুকেটে আসতে পারে। এই ক্রাবি থেকে ফুকেটে আসার যে রাস্তাটা সেটা অসম্ভব সুন্দর রাস্তা। আর কেউ ফুকেটে আসলে অবশ্যই 4-5 দিনের টাইম নিয়ে আসতে হয়, কারণ এত সুন্দর সুন্দর জায়গায় অল্প দিনের জন্য আসলে আসলে লস। বেশি দিনের জন্য আসলে একটু টাইম পাওয়া যায় ঘোরাফেরার। তো আমরা আসছি এই ফুকেটেরই প্রমথেপ কেপ নামের মোস্ট পপুলার সানসেট ভিউ পয়েন্ট দেখার জন্য। আমরা সানসেট দেখার জন্য সমুদ্রের ভিতরে সূর্য ডুবে যাবে এইটা দেখার জন্যই এই জায়গাটায় আসা। জায়গাটা হালকা একটু পাহাড়ের উপরে উঠে সুন্দর একটা জায়গায় বসে আমরা সমুদ্রে ডুবে যাবে সূর্য ওইটা দেখব। এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর হয়তো আধা ঘন্টা টাইম আছে। এবার আমরা একটু তাড়াতাড়ি আসছি, কারণ এর আগের বার যখন আসছিলাম জায়গাটায় এত বেশি মানুষ ছিল যে বসা তো দূরের কথা, আমরা দাঁড়ায় যে সুন্দরভাবে একটু সানসেটটা দেখব সেই উপায়টাও ছিল না। তো ইচ্ছে করেই এবার একটু আগে আসা, যেন আমরা সুন্দর একটা জায়গায় বসে দেখতে পারি। এই যে এখানে কিছু কিছু মানুষ আসছে, দেখাই যাচ্ছে। ফুকেটের অনেকগুলোই এরকম ভিউ পয়েন্ট আছে সানসেট দেখার জন্য, তার মধ্যে এই জায়গাটাই বেশি পপুলার, এই প্রমথেপ কেপ নামের জায়গাটা। মাঝখানে একটা কথা বলে রাখি, ফুকেট এলাকাটা পুরাটাই ট্যুরিজম। এখানে সব ট্যুরিস্টরাই আসে বেশি, তো সবাই মোটামুটি ইংলিশ পারে। আর ট্রান্সপোর্টেশন খরচটা একটু এক্সপেন্সিভ, যেখানেই যাওয়া যায় অনেক টাকাই ওরা ভাড়া চায়। সবচাইতে ভালো হচ্ছে সারাদিনের জন্য যদি গাড়ি ভাড়া করে নেওয়া যায়, অথবা যে কয়দিন থাকবে পুরাটাই গাড়ি ভাড়া করে নিলে তখন একটু চিপ হয়। তো এই তো একটা সুন্দর একটা জায়গা বের করছি যে বসা যায়, সুন্দর করে সানসেট দেখব। সবাই যার যার মতো পজিশন নিচ্ছে আর ক্যামেরা বের করে আছে, সবার ফটো সেশন চলছে। ওই যে সূর্যকে দেখা যাচ্ছে ডুবি ডুবি হবে এখন। ওয়েদারটা কি চমৎকার, আর হালকা ঝিরিঝিরি বাতাসে যে কি ভালো লাগছে। আমরা সবাই এখানে বসে আছি কখন সূর্য মামাটা সমুদ্রের মধ্যে ডুবে যাবে সেটা দেখার জন্য। সবাই ক্যামেরা নিয়ে রেডি, দাঁড়ায় আছে সূর্যের দিকে তাকায় কখন ডুববে। এই তো আর ঠিক 2-3 মিনিটের মধ্যেই সূর্যটা ডুবে যাবে। হঠাৎ করে কোথা থেকে আমাদের সবাইকে হতাশ করে দিয়ে বড় একটা মেঘ এসে ঢেকে দিল সূর্য মামাকে, আর সূর্য মামার এই সমুদ্রে ডোবাটা দেখতে পেলাম না আমরা বড়ই হতাশ, বড়ই মর্মাহিত। আমাদের কিছুই করার ছিল না, শুধু তাকায়া থাকা ছাড়া। প্রকৃতির বিরুদ্ধে আমাদের কোনো হাতই নাই, আমরা যদি হাজার চিৎকার করিও তাতেও এই মেঘটা সরে যাবে না। আফসোস না করে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ঠিক এমনই আমাদের জীবনেও মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আমরা হাজার বললেও ওই জিনিসটা চেঞ্জ হবে না। সেখানে কথা না বলাটাই বুদ্ধিমানের কাজ, মেনে নিতে হয়।
অনেক কিছুই আছে মেনে নিলে তখন সংসারটা শান্তির হয়। যেটা হয়ে গেছে সেটা তো আর আমি চেঞ্জ করতে পারবো না, তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে সেটা আফসোস না করে সেটা মেনে নেওয়া। যেখানে কথা বলে কোনো লাভ নাই সেখানে কথা না বলাটাই শ্রেয়। তাহলে নিজেকেও শান্তি দেওয়া যায়, অন্যকেও শান্তি দেওয়া যায়। আজকে অনেক কথা বলে ফেললাম। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। তাহলে আস্তে আস্তে থাইল্যান্ডের সব কিছু আপনারা দেখতে পাবেন।